ভাবুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন এই জেনে মানুষ আপনাকে অপমান করবে, বিশ্বাসঘাতকতা করবে, ভুল বুঝবে, ঘৃণা করবে। তারপরও আপনি শান্ত, রাগ নেই, হতাশা নেই, ভেতরে কোনো ঝড় নেই। এখন সবচেয়ে অবাক করা ব্যাপারটা শুনুন, যে মানুষটা এই কথাগুলো লিখেছিলেন তিনি কোনো সন্ন্যাসী ছিলেন না, কোনো পাহাড়ে ধ্যান করা দার্শনিকও না। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন রোমান সম্রাট, যার চারপাশে ছিল যুদ্ধ, মৃত্যু, রাজনীতি, বিশ্বাসঘাতকতা এবং অসীম চাপ। কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝেও তিনি খুঁজে পেয়েছিলেন এমন একটি জিনিস যেটা আজকের মানুষ কোটি টাকা দিয়েও পায় না, মনের শান্তি। তার নাম ছিল মার্কাস অরেলিয়াস, আর তার লেখা বই মেডিটেশনস। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, এই বইটা তিনি পৃথিবীর জন্য লেখেননি, তিনি লিখেছিলেন নিজের জন্য, রাতের নীরবতায়, নিজের মনকে শান্ত রাখার জন্য, নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচানোর জন্য। আর আজ 1800 বছর পরেও তার কথাগুলো ভয়ঙ্করভাবে সত্য মনে হয়, কারণ আসল যুদ্ধটা কখনো বাইরের পৃথিবীর সাথে ছিল না, ছিল নিজের মনের সাথে। আজকের পৃথিবীতে সবাই কিছু না কিছু খুঁজছে, কেউ টাকা, কেউ সফলতা, কেউ ভালোবাসা, কেউ সম্মান, কিন্তু খুব কম মানুষ খুঁজছে মানসিক শান্তি। আর এখানেই মেডিটেশনস অন্য সব বই থেকে আলাদা। এই বই আপনাকে ধনী হওয়ার শর্টকাট শেখাবে না, বরং শেখাবে কিভাবে কঠিন পৃথিবীর মাঝেও ভেতর থেকে শক্ত থাকা যায়। মার্কাস অরেলিয়াস বুঝেছিলেন মানুষের সবচেয়ে বড় সমস্যা বাইরের পৃথিবী না, নিজের মন। আজকের মানুষ ফোনে স্ক্রল করতে করতে ক্লান্ত, কম্প্যারিজন করতে করতে ক্লান্ত, সবসময় অন্যের অ্যাপ্রুভাল খুঁজতে খুঁজতে ক্লান্ত। কিন্তু মার্কাস অরেলিয়াস অনেক আগেই বুঝে গিয়েছিলেন যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো সত্যিকারের স্বাধীন হতে পারে না। আর এই ভিডিওতে আমরা ধীরে ধীরে প্রবেশ করব সেই ভয়ঙ্কর গভীর চিন্তাগুলোর মধ্যে, যেগুলো হাজার বছর পরেও মানুষের জীবন বদলে দিচ্ছে। সেকশন 1, তুমি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মার্কাস অরেলিয়াসের সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটি ছিল, তুমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি তোমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে। শুনতে সহজ লাগে, কিন্তু বাস্তবে কেউ তোমাকে ইগনোর করল, তোমার মুড খারাপ, কেউ সমালোচনা করল, তোমার আত্মবিশ্বাস নষ্ট। একটা ছোট্ট সমস্যা আর পুরো দিনটাই খারাপ। মার্কাস বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো বাইরের ঘটনাগুলোকে নিজের ভেতরে শান্তি নিয়ন্ত্রণ করতে দেওয়া। আর এখানেই ভয়ঙ্কর সত্যটা আছে, বেশিরভাগ মানুষ সারা জীবন এমন জিনিসের জন্য কষ্ট পায় যেগুলো তাদের নিয়ন্ত্রণেই নেই। মানুষ কি ভাবছে, আবহাওয়া, অতীত, ভবিষ্যৎ, অন্যের আচরণ। মার্কাস লিখেছিলেন, তোমার ক্ষমতা তোমার মনের ওপর, বাইরের ঘটনার ওপর নয়। একটা লাইন, কিন্তু এই লাইন মানুষের জীবন বদলে দিয়েছে। 2 জন মানুষ চাকরি হারালো, একজন ভেঙে পড়ল, অন্যজন ভাবল এটাই হয়তো নতুন শুরুর সুযোগ। একই ঘটনা, কিন্তু আলাদা মাইন্ডসেট, আর মাইন্ডসেটই ভবিষ্যৎ বদলে দেয়। কেমন লাগলো পড়ে? সেকশন 1, তুমি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মার্কাস অরেলিয়াসের সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটি ছিল, তুমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি তোমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে। শুনতে সহজ লাগে, কিন্তু বাস্তবে কেউ তোমাকে ইগনোর করল, তোমার মুড খারাপ, কেউ সমালোচনা করল, তোমার আত্মবিশ্বাস নষ্ট। একটা ছোট সমস্যা আর পুরো দিনটাই খারাপ। মার্কাস বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো বাইরের ঘটনাগুলোকে নিজের ভেতরে শান্তি নিয়ন্ত্রণ করতে দেওয়া। আর এখানেই ভয়ঙ্কর সত্যটা আছে, বেশিরভাগ মানুষ সারা জীবন এমন জিনিসের জন্য কষ্ট পায় যেগুলো তাদের নিয়ন্ত্রণেই নেই। মানুষ কি ভাবছে, আবহাওয়া, অতীত, ভবিষ্যৎ, অন্যের আচরণ। মার্কাস লিখেছিলেন, তোমার ক্ষমতা তোমার মনের উপর, বাইরের ঘটনার উপর নয়। একটা লাইন, কিন্তু এই লাইন মানুষের জীবন বদলে দিয়েছে। 2 জন মানুষ চাকরি হারালো, একজন ভেঙে পড়ল, অন্যজন ভাবল এটাই হয়তো নতুন শুরুর সুযোগ। একই ঘটনা, কিন্তু আলাদা মাইন্ডসেট, আর মাইন্ডসেটই ভবিষ্যৎ বদলে দেয়। সেকশন 2, মানুষ কখনো পারফেক্ট হবে না। মার্কাস অরেলিয়াস প্রতিদিন বিশ্বাসঘাতক মানুষ দেখতেন, লোভী মানুষ, অহংকারী মানুষ, মিথ্যাবাদী মানুষ। তবুও তিনি নিজেকে প্রতিদিন মনে করাতেন মানুষ ইমপারফেক্ট। তিনি লিখেছিলেন, সকালে উঠে নিজেকে বলো, আজ তুমি সেলফিশ, অ্যারোগেন্ট এবং ডিসঅনেস্ট মানুষের মুখোমুখি হবে। শুনতে নেগেটিভ লাগে, কিন্তু আসলে এটা মুক্তি দেয়, কারণ এক্সপেকটেশনসই কষ্টের বড় কারণ।
আমরা চাই সবাই ভালো হবে, ন্যায়বান হবে, ভদ্র হবে, কিন্তু বাস্তবতা আলাদা। আর এই সত্যটা মানুষ খুব দেরিতে বোঝে। তুমি যখন ইমপারফেক্ট মানুষের কাছে পারফেকশন আশা করো, তখন তুমি নিজেই কষ্ট পাও। মার্কাস বুঝেছিলেন রাগ আগুনের মতো, যাকে মারতে চাও তার আগেই নিজেকে পুড়িয়ে ফেলে। মৃত্যু সবসময় কাছে আছে। এবার আসি বইয়ের সবচেয়ে গভীর অংশে, মৃত্যু। মার্কাস অরেলিয়াস প্রায়ই নিজেকে মৃত্যুর কথা মনে করাতেন, ভয় পাওয়ার জন্য না, জীবনকে সত্যিকারে অনুভব করার জন্য। কারণ মানুষ যখন ভাবে তার হাতে অনেক সময় আছে, তখন সে জীবন নষ্ট করে। স্বপ্ন পরে করবে, ভালোবাসা পরে দেখাবে, নিজেকে পরে বদলাবে। কিন্তু পরে বলতে বলতে একদিন জীবন শেষ হয়ে যায়। মার্কাস বুঝেছিলেন মৃত্যুকে মনে রাখা মানুষকে ভয় পাইয়ে দেয় না, বরং জাগিয়ে তোলে। কারণ তখন ছোট ছোট মুহূর্তও মূল্যবান লাগে। সেকশন 4, তোমার মনই তোমাকে কষ্ট দেয়। মার্কাস অরেলিয়াসের সবচেয়ে মডার্ন চিন্তাগুলোর একটি ছিল, বেশিরভাগ কষ্ট বাস্তবতা থেকে আসে না, আসে মানুষের চিন্তা থেকে। মানুষ রাত জেগে ভয় পায় এমন সব জিনিস নিয়ে যেগুলো এখনও ঘটেইনি, ফিউচার অ্যাংজাইটি, ওয়ার্স্ট কেস সিনারিও, ওভার থিঙ্কিং। মার্কাস বলতেন বর্তমানে ফিরে আসো, কারণ বেশিরভাগ ভয় ইমাজিনারি। তিনি লিখেছিলেন, পুরো জীবন নিয়ে চিন্তা করে নিজেকে ধ্বংস করো না। একটা দিন সামলাও, একটা কাজ করো, একটা মুহূর্তে বাঁচো। শান্ত মনই আসল শক্তি। সেকশন 5, ইগো মানুষকে ধ্বংস করে। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, একজন সম্রাট হয়েও মার্কাস অরেলিয়াস অহংকারকে ভয় পেতেন। তিনি জানতেন ইগো মানুষকে অন্ধ করে দেয়, মানুষ অ্যাপ্রুভালের দাস হয়ে যায়। আজকের সোশ্যাল মিডিয়া যুগে এটা আরও ভয়ঙ্কর। মানুষ সত্যিকার জীবন না, দেখানোর জীবন বাঁচছে, লাইকসের জন্য, অ্যাটেনশনের জন্য, ভ্যালিডেশনের জন্য। মার্কাস বলতেন, যেদিন তুমি মানুষের অ্যাপ্রুভাল ছাড়া বাঁচতে শিখবে, সেদিন তুমি সত্যিকারের স্বাধীন হবে। সেকশন 6, ডিসিপ্লিন স্বাধীনতা দেয়। মার্কাস বিশ্বাস করতেন মোটিভেশন টেম্পোরারি, কিন্তু ডিসিপ্লিন মানুষকে বদলে দেয়। কারণ মোটিভেশন মুডের উপর নির্ভর করে, কিন্তু ডিসিপ্লিন ক্যারেক্টার তৈরি করে। তিনি নিজেকে জোর করতেন কাজ করার জন্য, যখন করতে ইচ্ছা করত না তখনও। কারণ তিনি জানতেন কমফর্ট ধীরে ধীরে মানুষকে দুর্বল বানায়। মেডিটেশনস এত শক্তিশালী হওয়ার কারণ হলো, এটা পারফেক্ট কোনো মানুষের লেখা না। এটা এমন একজন মানুষের লেখা যে নিজের ভয়, রাগ, দুর্বলতা এবং দুশ্চিন্তার সাথে প্রতিদিন যুদ্ধ করছিল। আর হয়তো এজন্যই 1800 বছর পরেও এই বই মানুষকে ছুঁয়ে যায়। কারণ সময় বদলেছে, টেকনোলজি বদলেছে, কিন্তু মানুষের মন এখনও একই। একই ভয়, একই ইনসিকিউরিটি, একই কষ্ট। মার্কাস অরেলিয়াস আমাদের শেখান, শান্তি বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আসে না, আসে নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। যদি যুদ্ধ, চাপ, মৃত্যু আর বিশ্বাসঘাতকতার মাঝেও একজন রোমান সম্রাট নিজের মনকে শান্ত রাখতে পারেন, তাহলে আমাদেরকে কে আটকাচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, তুমি কি তোমার জীবনের কন্ট্রোল বাইরের পৃথিবীকে দিয়ে রাখবে, নাকি নিজের মনকে নিজের হাতে নেবে?